এই লোকটার ভালোবাসা দেখে যদি এই লোককে আল্লাহ কবুল করে, সামনে বছরে উমরা যাওয়ার পয়সা এই লোকটাকে আমি দেবো ইনশাল্লাহ। ইনি উমরা যাওয়ার নিয়ত করেছিল, গরিব মানুষ, পয়সা নেই, কিন্তু নবীর মাদ্রাসায় যাবার, নবীর দেশে যাবার মতো 20,000 টাকা হয়তো জড়ো হয়েছে। বলছে আমার তো পয়সা নেই, যেতে পারবো না, আমি নবীর ঘরে 20,000 টাকাতে দিচ্ছি। আমি এই ভাই, বাপ ভাই হবে, বেশি বয়স হয়নি, আমি নাকি উমরাই পাঠাবো, 1 লাখ খরচ হোক আর যাই হোক, আমি দেবো আপনাকে খরচ, আপনি যাবেন উমরায়। আমি এতগুলো মানুষকে সাক্ষী রেখে, আপনার দিলে যদি নবীর মাদ্রাসার জন্য এই প্রেম থাকতে পারে, আপনার মতো লোককে উমরাই পাঠালে আমি নিজে যাওয়ার থেকে মনে হয় নবী বেশি আমার উপরে খুশি হবে। তাই আপনাকে আমি পাঠাবো, যান যান, আল্লাহ কবুল করে। দেখেন একটা মানুষের বসে 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 অনেকক্ষণ দেখছে, আরে টাকা কি হবে, নিঃশ্বাস ফুরিয়ে গেলে আব্বাস সিদ্দিকরা নয়, হ্যাঁ প্রয়োজন আছে জানি, আমি সবাই অনেকে সমালোচনাও করে, যাক ফাইসাল্লাহ তো আল্লাহর হাতে। কিন্তু আমি ভাবছি যে মানুষটা চেষ্টা করে জমাচ্ছে উমরার নিয়েতে, দেখছি আমি গোটা 20-30 হাজার টাকা পেরেছি জমাতে, আমার মনে আর হবে না, তো সেই জায়গায় সে নবীর ঘরেতে দিচ্ছে। এই যার দিলে এতটা নবীর জন্য প্রেম থাকে যে উমরায় যাওয়ার নিয়ত করা পয়সা নবীর ঘরেতে দিচ্ছে, তা আমারও মনে হয় উমরায় যাওয়ার নিয়ত আমারও থাকে না, সবার থাকে, তাই তো নাকি? তা আমি মনে হয় নিজে গেলে যতটা না ফায়দা পাবো, ওই লোকটাকে পাঠালে মনে হয় বেশি ফায়দা পাবো। তাই আমি নিয়ত করলাম আল্লাহ যেন কবুল করে, ওনার যাওয়া নসিবে যেন আল্লাহ রাখে, বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার পূর্বে উলামারা ওয়াজ নসিহত করেছিল, আপনারা সকলে শুনেছেন, এখন দোয়া চাইব। তার আগে আমার ওই মুরব্বী বাপটাকে, বা ভাই যাই, বয়স বেশি হয়নি মনে হচ্ছে, যাই হোক, ওনাকে আমি আগামী বছর তো বলে ফেললাম, আগামী বছর নয়, এই রোজার আগেই ইনশাল্লাহ, পাসপোর্ট আছে তো? হ্যাঁ, আপনি তাড়াতাড়ি করুন, 2-3 মাসের মধ্যেই আপনাকে পাঠিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আপনার যখন দিল চেয়েছে, আপনাকে আমি 2-3 মাসের মধ্যেই যে কাফেলা যায় তার সাথে একটা গ্রুপের সাথে আপনাকে আমি ইনশাল্লাহ পাঠাবো, এবং আপনি তাড়াতাড়ি পাসপোর্টটাকে শুধু তৈরি করে নেন। আমিও নিজেকে ধন্য মনে করব আপনাকে পাঠাতে পারলে, কেন বলেছি যখন দেরি না করাই ভালো। হায়াত মত কবে আব্বাস সিদ্দিকী মরে যাবে কোনো গ্যারান্টি নাই, তবুও কাউকে একটা শখ ছিল হুজুরের দরবারে যাবার, পাঠাতে পেরেছি, নিজেকেও ভালো লাগবে। তো যাই হোক, তো যাক, আমি সংক্ষেপ করব, আপনারা আমার পাশে দাঁড়ান, বিভিন্ন জায়গায় দাঁড়ান। আমার পাশে দাঁড়ানোর জন্য আপনাদের ঘরে অনেক মার খেতে হয়, জুলুম হয়, নানা রকম কটূক্তি শুনতে হয়, অনেকে আপনাদেরকে মূর্খ বলে, জাহেল বলে, নানা রকম গালিগালাজ আপনাদের ঘরে অনেকে দেয়, কেন আপনারা আমার সঙ্গে উঠা বসা করেন বলে। তাই আর আমিও আপনাদের হয়ে কথা বলি, লড়াই করি, আপনাদের অধিকার পাইয়ে দিবার, আপনাদেরকে বাঁচাবার চেষ্টা করি বলে, দুনিয়া আখেরাতের সঠিক রাস্তা দেখাবার চেষ্টা করি বলে আমাকেও গাল খেতে হয়। আমার মা তুলে গাল দেওয়া হয়, আমার বাপ তুলে গাল দেওয়া হয়, আমার দাদু বংশ তুলে গাল দেওয়া হয়। অতএব আমরা উভয় একে অপরকে ভালোবাসি বলেই আজকে আমাদের উপরে জুলুম হচ্ছে। তবে আমাদের উভয়ের ভালোবাসাটা দুনিয়ার কোনো স্বার্থে নয়, আমরা ভালোবাসি আল্লাহ ও রসুলের জন্য একে অপরকে, তাই তো নাকি গো? একটু হাত তুলে বলুন, একে অপরকে ভালোবাসি আল্লাহ ও রসুলের জন্য। এ ভালোবাসা, হাত তুলে রাখুন, এ ভালোবাসা আল্লাহ কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যখনই ডেকেছি, আসো বাবা, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যখনই ডেকেছি আপনারা আমার সাথ দিয়েছেন।